আরেকবার আমাদের দেহাত্ম মন সমর্পণ করি। আসুন আরেকটি বার আমরা তার কাছে সমর্পিত হই, কারণ তিনি জীবন্ত, তিনি বিজয়ী, তিনি মুক্তিদাতা, তিনি উদ্ধারকর্তা। আসুন তার গৌরব করি। আসুন আরেকটি বার ধন্যবাদ দিই, ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন, মুখ খুলুন এবং ধন্যবাদ দিন। কারণ স্বর্গ তাহার সিংহাসন, পৃথিবী তাহার পাদপীঠ। তিনি সহস্র সহস্র দূতগণ দ্বারা সেবিত, পূজিত, গৌরবান্বিত ঈশ্বর। মুখ খুলুন এবং প্রশংসা করুন। যে অবস্থায় আছেন না কেন, যা কিছুর মধ্যে দিয়ে যাচ্ছেন না কেন, যে পরিস্থিতিতেই প্রভু আপনাকে রেখেছেন, তিনি চান যাতে আমরা প্রশংসা করি। তিনি চান যাতে আমরা ধন্যবাদ দিই, ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন, ধন্যবাদ দিন, কৃতজ্ঞতা প্রকাশ করুন। মারাবা সিরারি খাইয়ারাবা, লিবারাবা সিরারি খাইয়ারাবা, তিরু খুইয়রাবা সিন্দানি মাবাবা। Thank you, Jesus. We give you glory, Lord, as we worship you. We give you glory, Lord, as we honor you. You are wonderful. You are worthy, O Lord. You are wonderful. You are worthy, O Lord. এমন কোন নাম নেই যিশুর মতো, এমন কোন নাম নেই প্রভুর মতো, এমন কোন নাম নেই যিশুর মতো। হোক তার নামের গৌরব, হোক তার নামের সম্মান, তিনি সর্বশক্তিমান। প্রভু, আমরা তোমার গৌরব করি, আরেকটি বার স্বীকার করি যে তুমি জীবন্ত প্রভু, তুমি ঈশ্বর। পবিত্র আত্মা, আমরা তোমাকে আহ্বান করি, আমাদের প্রত্যেকের সঙ্গে কথা বলো যীশু খ্রিস্টের নামে। তোমার বাক্য প্রেরণ করো যীশু খ্রিস্টের নামে। তোমার বাক্যের মধ্যে দিয়ে সুস্থতা আসুক যীশু খ্রিস্টের নামে। আমি প্রার্থনা করি যারা অসুস্থ রয়েছে, এই মুহূর্তে তুমি তাদের স্পর্শ করো। যারা বন্দী রয়েছে, তুমি তাদের মুক্ত করে দাও। এখনো যারা পরাধীনতায় বসবাস করছে, প্রভু, স্বাধীনতা নিয়ে আসো যীশু খ্রিস্টের নামে। সমস্ত গৌরব তোমার হোক প্রভু। আর এই প্রার্থনা যিশু তোমার নামে চাই, আমেন। আর এই প্রার্থনা আমেন। যিশুর নামে চাই। প্রয়োজন, আমি পবিত্র আত্মার উপস্থিতি অনুভব করতে পারছি। আমি ঘোষণা করি, ঈশ্বরের উপস্থিতি প্রত্যেকটি ডিভাইসের মধ্যে দিয়ে আমাদের প্রত্যেকটি গৃহে উপস্থিত হোক যীশু খ্রিস্টের নামে। যে যেখানেই আছেন না কেন, আমি আপনার অবস্থানকে পবিত্র এবং অভিষিক্ত বলে ঘোষণা করি যীশু খ্রিস্টের নামে। এই মুহূর্তে স্বর্গীয় বাহিনী উপস্থিত হোক যীশু খ্রিস্টের নামে। এই মুহূর্তে স্বর্গদূতগণ আপনার চারিদিকে বিরাজ করুন যীশু খ্রিস্টের নামে। প্রিয়জন, আমি ধন্যবাদ দিই পিতা ঈশ্বরকে যে আরেকটি সপ্তাহ, আরেকটি বিজয় দিন দেখার সুযোগ দিয়েছেন। প্রতিটি বিজয় দিনই আমাদের জন্য এক একটি সুযোগ। প্রতিটি বিজয় দিনই আমাদের জীবনে এক একটি সুযোগ, যাতে আমরা প্রভুর গৌরব করতে পারি, প্রভুর প্রশংসা করতে পারি। যে যেখান থেকে যুক্ত হচ্ছেন, যে যেখান থেকে আসছেন, এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে দিয়েও আমি প্রার্থনা করি, প্রভু আপনাদের আপনাদের ত্যাগ, আপনাদের এই উৎসাহ তিনি পুরস্কৃত করবেন যীশু খ্রিস্টের নামে। খ্রিস্টদের প্রিয়জন, আজকে আমরা একটি পরিচিত বিষয় দেখতে চাই। যদিও এটি আমি প্রচার করেছি, তারপরেও আমি আত্মায় চেতনা পাচ্ছি যাতে করে এটি আমি আবারও আপনাদের সম্মুখে তুলে ধরি। একটি পরিচিত ঘটনা, এবং প্রভু যীশু খ্রিস্ট তিনি এই ঘটনাটি বলেছিলেন। আর সেটি রয়েছে লোকলিখিত সুসমাচার 16 অধ্যায় 19 থেকে 31 পদ। লোকলিখিত সুসমাচার 16 অধ্যায় 19 থেকে 31 পদ। সেখানে ধনী ব্যক্তি এবং লাসারের
ঘটনাটি উল্লেখ আছে। আমি পাঠ করছি, লূক লিখিত সুসমাচার 16 অধ্যায় 19 থেকে 31 পদ। একজন ধনবান লোক ছিল। সে বেগুনে কাপড় ও সূক্ষ্ম বস্ত্র পরিধান করিত এবং প্রতিদিন জাঁকজমকের সহিত আমোদ প্রমোদ করিত। তাহার ফটক দ্বারে লাসার নামে একজন কাঙ্গালকে রাখা হইয়াছিল। সে ঘায়ে ভরা ছিল এবং সেই ধনবানের মেজ হইতে পতিত গুড়াগাড়া খাইতে বাঞ্ছা করিত। আবার কুকুরেরাও আসিয়া তাহার ঘা চাটিত। কালক্রমে ওই কাঙ্গাল মরিয়া গেল, আর স্বর্গদূতগণ তাহাকে লইয়া অব্রাহামের কোলে বসাইলেন। পরে সেই ধনবানও মরিল এবং কবরপ্রাপ্ত হইল। আর পাতালে যাতনার মধ্যে সে চক্ষু তুলিয়া দূর হইতে অব্রাহামকে এবং তাহার কোলে লাসারকে দেখিতে পাইল। তাহাতে সে উচ্চস্বরে কহিল, পিত অব্রাহাম, আমার প্রতি দয়া করুন, লাসারকে পাঠাইয়া দিউন, যেন সে অঙ্গুলির অগ্রভাগ জলে ডুবাইয়া আমার জিহ্বা শীতল করে, কেননা এই অগ্নিশিখায় আমি যন্ত্রণা পাইতেছি। কিন্তু অব্রাহাম কহিলেন, বৎস, স্মরণ করো, তোমার সুখ তুমি জীবনকালে পাইয়াছ, আর লাসার তদ্রূপ দুঃখ পাইয়াছে। এখন সে এই স্থানে সান্ত্বনা পাইতেছে, আর তুমি যন্ত্রণা পাইতেছ। আর এ সকল ছাড়া আমাদের এবং তোমাদের মধ্যে বৃহৎ এক শূন্যস্থানই স্থির রহিয়াছে, যেন এখান হইতে যাহারা তোমার কাছে যাইতে চাহে তাহারা না পারে, আবার ওখান থেকে আমাদের কাছে কেহ পার হইয়া আসিতে না পারে। তখন সে কহিল, তবে আমি আপনাকে বিনয় করি, পিত, আমার পিতার বাটিতে উহাকে পাঠাইয়া দিউন, কেননা আমার 5টি ভাই আছে। সে গিয়া তাহাদের নিকটে সাক্ষ্য দিউক, যেন তাহারাও এই যাতনা স্থানে না আসে। কিন্তু অব্রাহাম কহিলেন, তোমাদের নিকটে মসি ও ভাববাদীগণ আছেন, তাহাদেরই কথা তাহারা শুনুক। তখন সে বলিল, তাহা নয়, পিত অব্রাহাম, বরং মৃতদের মধ্য হইতে যদি কেহ তাহাদের নিকটে যায়, তাহা হইলে তাহারা মন ফিরাইবে। কিন্তু তিনি কহিলেন, তাহারা যদি মসির ও ভাববাদীগণের কথা না শুনে, তবে মৃতগণের মধ্য হইতে কেহ উঠিলেও তাহারা মানিবে না। প্রভু তার বাক্যের মধ্যে দিয়ে আমাদের প্রত্যেকের সঙ্গে কথা বলুন যীশু খ্রিস্টের নামে। খ্রিস্টতে প্রিয়জন, এই জগতে এখনো ভাববাদীগণ, অভিষিক্ত ব্যক্তিগণ, প্রভুর মনোনীতগণ, তার প্রকৃত শিষ্যগণ রয়েছেন, এবং তারা এখন পর্যন্ত সেই দ্বিতীয় আগমনের জন্য মানুষদেরকে প্রস্তুত করছেন। যারা অভিষিক্ত, যারা মনোনীত, যারা প্রভুর আহ্বানে সাড়া দিয়ে প্রভু কর্তৃক পৃথকীকৃত, তারা ঈশ্বরের প্রতিনিধি, ঈশ্বরের প্রতিনিধি। এবং এখানে যদি দেখেন একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে যে যদি এই প্রতিনিধিদের কথা আপনি অমান্য করেন, না শুনেন, তাহলে আর কোনো সুযোগ নেই, আর কোনো ব্যবস্থা নেই। কারণ বাক্য অনুযায়ী আমি বলতে পারি, ইভেন যদি যীশু খ্রিস্ট পুনরায় ফিরে আসেন, যীশু এসে স্বয়ং এসে যদি আপনার সাথে কথা বলেন, আপনি যে আছেন সেটি থেকে যাবেন। সুতরাং যা কিছু আমরা এইখানে শুনি, এখানে বলি, আমি অনুরোধ করি যীশু খ্রিস্টের নামে দয়া করে গুরুত্ব দিন, দয়া করে গুরুত্ব দিন। কারণ প্রভু আর কোনো ব্যবস্থা রাখেননি। যিশু আপনার আপনার কাছে সম্মুখাসম্মুখী হয়তো আসবেন না, তিনি তার শিষ্যদেরকে পাঠিয়েছেন। দেখুন, এই লাসার এবং ধনী ব্যক্তি, এই ঘটনাটি আমরা জানি, হয়তো ছোটবেলার থেকেই আমরা এটি পড়ে এসেছি, এটি পাঠ করছি। এখানে আজকে আমরা 5টি বিষয় দেখব, 5টি গুরুত্বপূর্ণ বিষয় দেখব, এবং আমি প্রার্থনা করি পবিত্র আত্মা তিনি আপনাকে সাহায্য করবেন, আমাকে সাহায্য করবেন যীশু খ্রিস্টের নামে। প্রথম যে বিষয়টি, সেটি হচ্ছে এই দুইজনের পরিচয়, আইডেন্টিটি।
আপনি জানেন বাইবেল তার তার লেখকেরা যখন লিপিবদ্ধ করেছেন, তারা ব্যক্তি আইডেন্টিটাকে কিন্তু গুরুত্ব দিয়েছেন। ব্যক্তি আইডেন্টিটিটা গুরুত্ব বিবেচনা করে তারা কিন্তু লিখেছেন, এবং এটা অস্বীকার করা যাবে না। এটা স্বীকার করতে হবে যে বাইবেলের প্রত্যেকটা দাড়ি কমা, প্রত্যেকটা শব্দের অর্থ গুরুত্বপূর্ণ, অভিষিক্ত এবং শক্তিশালী। সো যখন বাইবেল কাউকে আইডেন্টিফাই করে যারা অতি গুরুত্বপূর্ণ, এই ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে বাইবেল দেখা যায় যে তাদের পদ পদবি, নাম এবং স্থানের বিষয়ে উল্লেখ করে। আবার যারা একটু কম গুরুত্বপূর্ণ তাদের হয়তো শুধুমাত্র নাম এবং কোন স্থান থেকে এসেছে সেই স্থানটি উল্লেখ করে। আবার যারা মোটামুটি গুরুত্বপূর্ণ শুধুমাত্র তাদের নাম উল্লেখ করে, অথবা তাদের নামের সঙ্গে তাদের আহ, দুর্বলতা বা তাদের দোষগুণ সেগুলো উল্লেখ করে। যেমন উদাহরণস্বরূপ সেই আহ, অন্ধ বর্থলময়। সো এই ধরনের বিষয়গুলো আমরা দেখি। আর যাদের গুরুত্ব নেই তাদেরকে শুধুমাত্র ব্যক্তি হিসেবে উল্লেখ করে থাকে, নাম সেখানে আমরা দেখতে পাই না। সো এই যে আইডেন্টিটি, বাইবেলের যে আইডেন্টিটি করার ধরন, এই আইডেন্টিটি দেখে বিশ্লেষণ করে বাইবেল বিশ্লেষকরা তারা বুঝতে পারে যে এই এই ব্যক্তিটি কতটা গুরুত্বপূর্ণ, কতটা গুরুত্বপূর্ণ নয়। সো এই আইডেন্টিটির ক্ষেত্রে, আইডেন্টিটির পরিমাপে যদি আমরা এই ধনী ব্যক্তি এবং লাসারকে যদি রাখি, তাহলে আমরা দেখতে পাই যে ধনী ব্যক্তির কোনো নাম কিন্তু এখানে নেই। ধনী ব্যক্তি আসলে তার নাম কি ছিল সেই নাম কিন্তু এখানে নেই। শুধুমাত্র বলা আছে একজন ধনবান লোক ছিল। সো তাকে শুধুমাত্র তার সম্পদ, তার অর্থ, তার বিত্ত, তার বৈভব, তার প্রাচুর্যের মধ্যে দিয়ে বাইবেল তাকে আইডেন্টিফাই করছে। সো পৃথিবীতে আমরা যারা ধনের পিছনে ছুটছি, আমরা যারা অর্থের পিছনে, বিত্তের পিছনে, সম্পদের পিছনে ছুটছি, ঈশ্বর আমাদেরকে ঠিক ওই বিষয়ের উপরে আইডেন্টিটি করে থাকেন। আমি প্রার্থনা করি যারা আমাকে শুনছেন বা পরবর্তীতে যারা আমাকে শুনবেন, প্রভু আপনাকে আপনার নিজ নামে জানবেন, যীশু খ্রিস্টের নামে। অ্যাটলিস্ট আমেন। অ্যাটলিস্ট নিজ নামে, অর্থাৎ আপনার নামটি যাতে প্রভু জানেন, যে নামটি আপনাকে দেয়া হয়েছে, রাখা হয়েছে, বাবা মা আদর করে রেখেছে, অ্যাটলিস্ট প্রভু যাতে সেটাকে চিহ্নিত করতে পারেন। অ্যাটলিস্ট এতটুকু অনুগ্রহ আমি প্রার্থনা করি যে আমরা প্রত্যেকেই লাভ করব যীশু খ্রিস্টের নামে। তো এই ধনী ব্যক্তি তার কিন্তু নাম নেই, সে কোন জায়গার সেটিও কিন্তু উল্লেখ নেই। অপরদিকে যদি লাসারকে দেখি, সেখানে আমরা লাসারের বিষয় বলছে যে লাসার নামে একজন কাঙ্গালকে রাখা হইয়াছিল। ইংলিশে যদি দেখেন সেখানে কেজিবি ভার্সনে কাঙ্গাল বলা হয়নি, বলছে যে হি ওয়াজ এ পুর ম্যান, হি ওয়াজ এ পুর ম্যান। আমি যদি কেজিবি ভার্সনে যাই, একটু যেতে চাই কেজিবি ভার্সনে, তাহলে আমরা বুঝতে পারবো যে তাকে আসলে কি নামে এখানে কাঙ্গাল বলছে। কাঙ্গাল, যেমন আমরা কাঙ্গাল বলতে কি, আহ, কাঙ্গাল আসলে কি, আমি বাংলা যতটুকু বুঝতে পারি, কাঙ্গাল অনেকে আছে যারা আকাঙ্ক্ষী, যারা চায়, এবং এরা আসলে ভিক্ষুক না, কিন্তু এদের হয়তো কমিটমেন্ট বেশি, বা যাই হোক, বাংলায় যে ব্যাখ্যাটা করে সেটা করে। কিন্তু যদি আমরা দেখি যে কেজিভি ভার্সনে ওনাকে বলছেন
there was a certain beggar named Lazarus. So he was identified here as a beggar, ভিক্ষুক হিসেবে। সো ভিক্ষুক বলতে আমরা অন্য ভার্সনে দেখি যে হি ওয়াজ আইডেন্টিফাই অ্যাজ এ পোর ম্যান, দরিদ্র ব্যক্তি হিসেবে, এবং এখানে আমরা দেখি ভিক্ষুক হিসেবে। সো তিনি কাঙ্গাল শব্দটি আমি জানি না ভিক্ষুক নির্দেশ করে কিনা, কিন্তু হি ওয়াজ এ বেগার, হিজ লাইফ ওয়াজ সো পুর দ্যাট হি ওয়াজ ডিপেন্ডিং অন আদার্স অল দ্য টাইম। এবং আমরা দেখি যে এখানে এই লাসারকে কিন্তু তার নাম উল্লেখ করছে, তার যে ব্যক্তিগত নাম, বাবা মার দেয়া যে নাম, সেই নামটি উল্লেখ করছে, এবং সঙ্গে সঙ্গে তার যে পরিস্থিতি, কাঙ্গাল বা গরিব বা ভিক্ষুক লাসার হিসেবে তাকে কিন্তু চিহ্নিত করছে। খ্রিস্টতে প্রিয়জন, একজন ধনী ব্যক্তি, তার সমস্ত কিছু ছিল, কিন্তু তিনি তার নামটি এই পুস্তকে উঠাতে পারেন। দেখুন, প্রকাশিত বাক্য 20 অধ্যায় 11 থেকে 14 পদ যদি দেখেন, বিশেষ করে 12 পদটি যদি আপনি পড়েন, কেউ আমাকে সাহায্য করবেন? প্রকাশিত বাক্য 20 অধ্যায়, পাঠ করছি। 20 অধ্যায় 12 পদের দ্বিতীয় অংশ। 12 পদের দ্বিতীয় অংশ। জি। আর আমি দেখিলাম ক্ষুদ্র মহান সমস্ত মৃত লোক সেই সিংহাসনের সম্মুখে দাঁড়াইয়া আছে। পরে কয়েকখানি পুস্তক খোলা হইল, এবং আর একখানি পুস্তক অর্থাৎ জীবন পুস্তক খোলা হইল, এবং মৃতেরা পুস্তক সমূহে লিখিত প্রমাণে আপন আপন কার্যানুসারে বিচারিত হইল। আমেন। আমেন। ওকে, এই জায়গায় এখানে একটু দেখুন, খেয়াল করুন, বলছে যে একখানি পুস্তক খোলা হলো, অর্থাৎ জীবন পুস্তক খোলা গেল, এবং মৃতেরা পুস্তক সমূহের লিখিত প্রমাণে আপন আপন কার্যানুসারে বিচারিত হইল। সুতরাং একটা বই আছে, একটা পুস্তক আছে যার নাম হচ্ছে জীবন পুস্তক। সেখানে সেখানে আপনার কাজ, আপনি কি করছেন তা কিন্তু প্রতিটি সেকেন্ড, প্রতিটি ঘন্টা, প্রতিটি মিনিট লিপিবদ্ধ করা হচ্ছে। আপনি কখন ঘুমাচ্ছেন, কখন উঠছেন, কখন কোথায় যাচ্ছেন, কখন ফিরে আসছেন, কখন আপনি কি চিন্তা করছেন, এভরিথিং ওয়াজ রিটেন দেয়ার। এবং শেষ দিনে এই লেখাই আপনার বিপক্ষে দাঁড়াবে অথবা পক্ষে দাঁড়াবে। আমি প্রার্থনা করি যে আমাদের কাজ প্রভুর সামনে আমাদেরকে দোষী করবে না যীশু খ্রিস্টের নামে। আমেন। যদি 15 পদটি দেখেন, সেখানে স্পষ্ট করে বলছে, আর জীবন পুস্তকে যে কাহারো নাম লিখিত পাওয়া গেল না, সে অগ্নিরদে নিক্ষিপ্ত হইল। সুতরাং এখানে আমরা দেখি যে একটি একটি বই আছে, সেই বইয়ের একটি পৃষ্ঠা আছে, যে পৃষ্ঠায় ব্যক্তির নাম আছে, এবং সেই নামের পরে সমস্ত কাজ, তিনি কখন জন্মগ্রহণ করেছেন, কখন তিনি আহ আহ, স্কুলে গিয়েছেন, কখন তিনি চুরি করেছেন, কখন তিনি ডাকাতি করেছেন, কখন তিনি ব্যভিচার করেছেন, কখন তিনি দয়া করেছেন, কখন তিনি ধার দিয়েছেন, সমস্ত কিছু লিপিবদ্ধ আছে, কারণ এগুলো বিচারে প্রয়োজন। এবং বলছে যদি ওই ওই জীবন পুস্তকে আপনার নামে কোনো পৃষ্ঠা বরাদ্দ না থাকে, তাহলে আপনাকে অগ্নিরোধে নিক্ষিপ্ত করা হবে। আমি প্রার্থনা করি এখানে যারা রয়েছেন, আমাকে শুনছেন, বা পরবর্তীতে আপনারা আমাকে হয়তো শুনবেন, যেহেতু এটা রেকর্ড করছি, আপনার নাম জীবন পুস্তক থেকে বাদ যাবে না যীশু খ্রিস্টের নামে। আমেন। খ্রিস্টের প্রিয়জন, এই ধনী ব্যক্তি তিনি নাম লিখাতে পারেন, তিনি সম্পদ আরোহণ করেছিলেন, খ্যাতি আরোহণ করেছিলেন, এই জগতের সুখ বিলাস বিত্ত বৈভব সবই পেয়েছিলেন, বাট হি ওয়াজ নট এবল টু রাইট হিজ নেম ইন দ্যাট বুক। এটা আমাদেরকে বুঝতে হবে।
আমি প্রার্থনা করি আবারও আমরা কেউই সেই জীবন পুস্তকে নাম লিখতে ব্যর্থ হব না যীশু খ্রিস্টের নামে। দ্বিতীয় বিষয় হচ্ছে এদের পোশাক। এদের পোশাক, আপনারা জানেন যে পোশাক হচ্ছে মানুষকে রিপ্রেজেন্ট করে। আপনি যদি দেখবেন, যদি কোনো মিটিং এ লুঙ্গি গামছা পরে যান, আপনাকে কিন্তু অন্যরকম ভাবে দেখা হবে। আপনি সেখানে অবশ্যই সুটেড বুটেড হয়ে যদি যান, আপনি সম্মানিত হবেন। যেমন সকালে যারা চার্চে গিয়েছেন অথবা যারা যাবেন, নিশ্চয়ই আপনি চার্চে আপনার ঘরের পোশাক পরে যাবেন না। নিশ্চয়ই আপনি চিন্তা করবেন যে কোনটি পরলে আজকে আপনার মন বা আপনার হৃদয়ে ভালো লাগবে, লোকদের ভালো লাগবে। সো পোশাক কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং এখানে আমরা দেখি আহ এই এই ধনী লোক এবং লাসারের এই অংশে পোশাকের বিষয়ে আমরা দেখি ধনী লোককে বলছে, হ্যাঁ, যে সে কি ধরনের পোশাক, কয়েকজন পাঠ করবেন? কত? লুক 16 অধ্যায় আছে, লুক 16 অধ্যায় আহ ঠিক আহ যদি দেখেন যে 16 অধ্যায় কত পদ? 19 পদে বলছে, একজন ধনবান লোক ছিল, সে বেগুনে কাপড় ও সূক্ষ্ম বস্ত্র পরিধান করিত। বেগুনে কাপড় হচ্ছে রাজকীয় কাপড়, আর সূক্ষ্ম বলতে পাতলা মিহি, যেটাকে রেশমি বা রেশমের পোশাক বলা হয়। এগুলো দামি পোশাক। সো এই ধনবান ব্যক্তি, অর্থাৎ তিনি যে লেভেলে চলাফেরা করতেন, সেখানে এই পোশাক তাকে আরো বেশি সম্মানিত করত। সুতরাং তিনি, আমরা এখানে দেখতে পাই যে তিনি শুধুমাত্র ধনী ছিলেন না, তিনি ছিলেন সম্মানিত এবং সর্বজন শ্রদ্ধেয় তার পোশাকের কারণে। তার পোশাকের কারণে, অর্থাৎ তার পোশাক বলে আমাদেরকে যে তার প্রতি অনেকেই আকৃষ্ট বা অনেকেই সম্পর্কিত ছিল, এবং তারা হয়তো সমাজের উঁচু লেভেলের ব্যক্তিরা ছিল। অন্যদিকে লাসারের দিকে আমরা যদি তাকাই, লাসারের পোশাক, সেখানে আমরা দেখি যে 21 পদে বলছে যে সে ঘায়ে ভরা ছিল এবং সেই ধনবানের মেজ হইতে পতিত গুড়াগাড়া খাইতে বাঞ্ছা করিত, আবার কুকুরেরাও আসিয়া তাহার ঘা চাটিত। তো এখানে বলছে যে ব্রুস বা সোর্স, ইংলিশে বলছে যে হি ওয়াজ হ্যাভিং সোর্স ইন হিজ বডি, অ্যান্ড দ্য ইংলিশ ইজ সেইং দ্যাট হি ওয়াজ অলমোস্ট নেকেড অর হাফ নেকেড। অর্থাৎ তার পোশাক ছিল খুবই সীমিত, তিনি খুবই সীমিত পোশাকে ছিলেন। অর্থাৎ বলা যায় তিনি এক প্রকার উলঙ্গই ছিলেন, কারণ কে আছে যে কুকুর তার ঘা চেটে দিচ্ছে বা ক্ষতস্থান চেটে দিচ্ছে? সো মোস্ট অফ দ্য টাইম হি ওয়াজ নট হ্যাভিং এনি ক্লোথ। সো জগতে আমরা দেখি ধনী ব্যক্তি সম্মানিত ছিলেন, লোকদের কর্তৃক আহ প্রশংসিত হতেন, লোকেরা তাকে বাহবা দিতেন। অন্যদিকে লাসার উলঙ্গ ভাবেই তিনি জীবনযাপন করেছেন। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই জগতে প্রভু যীশু খ্রিস্ট বলছে যে আমরা যাতে যাদের নাই তাদের পাশে গিয়ে দাঁড়াই, আর যখন আমরা তাদের পাশে গিয়ে দাঁড়াই, তাতে আমরা প্রভুরই সেবা করি। তো এখানে কিন্তু আমরা দেখি যে লাসার উলঙ্গ, কিন্তু হলেও উলঙ্গ হলেও তাদের মৃত্যু তাদেরকে আলাদা করে দেয়। দুইজনই মারা যায়, ধনী যেভাবে মরে সেও একইভাবে মরে। তৃতীয় যে বিষয় যেটি বলতে চাই, যে তাদের মৃত্যু, দেখুন আমরা প্রথম বিষয় বলেছি যে তাদের নাম সম্পর্কে বাইবেল পার্থক্য করছে। আমরা দেখি যে লাসারকে আইডেন্টিফাই করছে এবং তার অবস্থানকেও আইডেন্টিফাই করছে। অন্যদিকে ধনী ব্যক্তি শুধুমাত্র তার
অবস্থান আইডেন্টিফাই হচ্ছে, কিন্তু তার সেখানে নাম নেই। দ্বিতীয় অংশে আমরা দেখলাম যে ধনী ব্যক্তি, সে অত্যন্ত দামি পোশাকে তাকে আইডেন্টিফাই করা হচ্ছে, সূক্ষ্ম বেগুনে পোশাকে। এবং অন্যদিকে লাসারকে আমরা দেখি যে অর্ধনগ্ন বা উলঙ্গ, যেখানে কুকুরেরা তার ঘা চেটে দিচ্ছে। এবং সেখানে যদি আমরা দেখি যে ধনীদের সখা ছিল বা তাদের ফ্রেন্ড সার্কেল অনেক উচ্চ পদস্থ, আর এই গরিব লোকের তার সঙ্গী রাস্তার কুকুর, নেরি কুকুর। কিন্তু এই দুইজনের মধ্যে মৃত্যু পার্থক্য করে দেয়। তৃতীয় যে বিষয় সেটি হচ্ছে মৃত্যু। যদি আপনি দেখেন 22 পদে বলছে, কালক্রমে ওই কাঙ্গাল মরিয়া গেল, অর্থাৎ ওই গরিব, ওই ফকির, ওই মিসকিন মারা গেল। আর ওই গরিব লাসারকে যখন সে মারা যায়, তার দেহ কি হয়? বাক্য বলছে স্বর্গদূতগণ, স্বর্গদূতগণ একের অধিক সংখ্যা তাহাকে লইয়া অব্রাহামের কোলে বসাইলেন। পরে সে ধনবান মরিল। আমরা জানি না ধনবান কতদিন পরে মরেছে, কিন্তু ধনবান মারা গেলে এখানে বলছে এবং কবর প্রাপ্ত হইলেন। সুতরাং এই যে মৃত্যু, দুইজনই মারা গেলেন। একজনকে কি করা হলো? একজনকে স্বর্গদূতেরা নিয়ে গেলেন। আর একজনকে কি করা হলো? তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, তার হিতৈষী, তার প্রিয়জন পরিজন, যাকে যার উপকার করেছেন, যাকে যে তার চারিপাশের লোকেরা, তাকে মিলে কবর দিল। ইটস এ বিগ থিংস। আমরা অনেক সময় মৃত্যু নিয়ে চিন্তা করি যে আমি মারা গেলে আমার দেহটা কোথায় থাকবে। অনেক খ্রিস্টিয়ানকে আমি বলতে শুনেছি যে আমাদের কবরস্থান নেই, আমি মারা গেলে আমার কবর কোথায় হবে সেই টেনশন। ঈশ্বরের গৃহের টেনশন নাই, নিজের আধ্যাত্মিক জীবনের কোনো টেনশন নাই, কিন্তু তাদের টেনশন যে আমাদের একটা কবরস্থান লাগবে। ধনী ব্যক্তি, সে পরিজন প্রিয়জন সমস্ত লোকদের দ্বারা কবর প্রাপ্ত হয়েছিলেন, কিন্তু এই যে লাসারের দেহ কোথায় ছিল কেউই জানে না। কিন্তু বাক্য বলছে তার দেহ স্বর্গদূতগণ নিয়ে গিয়েছিলেন। আমি প্রার্থনা করি, যারা আমাকে শুনছেন, আমাদের দেহ এই পৃথিবীতে কেউই কবর দিবে না যীশু খ্রিস্টের নামে। স্বর্গীয় দূতগণ আমাদেরকে নিজ হাতে বহন করবেন যীশু খ্রিস্টের নামে। দেখুন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টু নো। এখন হয়তো প্রশ্ন করতে পারেন যে তাহলে কি স্বর্গদূতগণ কি আমাদেরকে নিয়ে যাবে? দেখুন, যদি স্বর্গদূতগণ আমাদের দেহ নাও নিয়ে যান, আমরা প্রত্যাশা করি যে স্বর্গদূতগণ তারা আমাদের সত্তা এবং আমাদের আত্মাকে গ্রহণ করবে। আমি প্রার্থনা করি আমরা প্রত্যেকেই স্বর্গে উপস্থিত হতে সক্ষম হব যীশু খ্রিস্টের নামে। চতুর্থ আমেন। বিষয় সেটি হচ্ছে, দেখুন, যদি দেখেন যে আত্মিক চোখ, আত্মিক চোখ কিন্তু আত্মিক চোখের বিষয় যদি আমরা দেখি, যে এই দুইজনের, অর্থাৎ যখন তারা মারা গেলেন, একজন চলে গেলেন অব্রাহামের কোলে অর্থাৎ ঈশ্বরের কোলে, আরেকজন গেলেন সরাসরি নরক, মানে আত্মীয় স্বজন এসে কবর দিল কিন্তু তিনি জায়গা পেলেন নরক। সো সেখানে যখন গেলেন, আমরা লাসারকে কোনো কথা বলতে দেখি না, কিন্তু কথা বলছে কে? কথা বলছে কে? ধনী 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 ব্যক্তি। ব্যক্তি। ধনী ব্যক্তি কথা কখন বললেন? দেখুন 23 পদে বলছে, আর পাতালে যাতনার মধ্যে চক্ষু তুলিয়া দূর হইতে অব্রাহামকে এবং তাহার কোলে লাসারকে দেখিতে পেলেন। কে দেখতে পেলেন? ধনী ব্যক্তি। কেন দেখতে পেলেন? কারণ ওই যন্ত্রণা। দেখুন, যন্ত্রণা আমাদের আত্মিক চোখ খুলে দেয়। লাসার পৃথিবীতে যন্ত্রণাগ্রস্ত ছিলেন, লাসার পৃথিবীতে দুর্দশাগ্রস্ত ছিলেন, এই জন্য লাসার স্বর্গে উপনীত হয়েছিলেন। অন্যদিকে আরাম আয়েশ, বিত্ত বৈভব,
প্রতাপ প্রতিপত্তি ধনী ব্যক্তির চোখকে অন্ধ করে রেখেছিল, আর সেই অন্ধ চোখ আলোকময় হলো যন্ত্রণা যখন সে পাওয়া শুরু করলো। আমি প্রার্থনা করি যারা আমাকে শুনছেন যে আমাদের কারোই আত্মিক চোখ বন্ধ থাকবে না যিশু খ্রিস্টের নাম। আমেন। খ্রিস্টের আমেন। ধনী ব্যক্তি সেই নরক যন্ত্রণায় তিনি চোখ খুলে দেখতে পেলেন যে লাসার বসে আছে কোথায়? আব্রাহামের কোলে। আব্রাহাম বলে, লাসার আসলে কাকে দেখছিলেন? আব্রাহামকে নাকি এই এই ধনী ব্যক্তি কাকে দেখছিলেন? আব্রাহামকে নাকি লাসারকে? কাকে দেখছিলেন? লাসারকে। লাসারকে। গুড। কারণ ঈশ্বর তিনি এতটা আলোকময় যে তিনি তিনি তাকে আইডেন্টিফাই করা যায় না। কিন্তু এই ধনী ব্যক্তি যখন চোখ তুলে তাকালেন তিনি দেখলেন লাসারকে। আর যদি আপনি দেখেন এই লাসার নর্মালি যদি আপনার কোলে আপনার ভাগ্নি বা আপনার সন্তান থাকে, দূর থেকে যদি কেউ দেখে সে মূলত আপনাকেই দেখবে, কিন্তু আপনার সঙ্গে তো বা আপনার কোলে তো আপনার সন্তান রয়েছে। তো এই ধনী ব্যক্তি মূলত সেখানে ঈশ্বরের সঙ্গে কথা বলছে, মানে সে লাসারের সঙ্গে কথা বলছে এবং সে বলছে যে লাসারকে পাঠিয়ে দে আমাকে, যাতে একটু আঙ্গুল ভিজিয়ে আমার জিভটাকে সান্ত্বনা দান করে। তিনি তার মেজে যখন লাসার পড়েছিলেন, আমি জানি না কোনোদিন তাকে একবেলা খাবার দিয়েছেন কিনা, এক গ্লাস জল দিয়েছিলেন কিনা, আমি জানি না কোনোদিন তার পাশে তিনি দাঁড়িয়েছিলেন কিনা, কিন্তু ওই দিন এক ফোঁটা পানি চেয়েও তিনি পাননি। সম্ভব না। দেখুন, এখানে এখানে যদি আপনি দেখেন যে ধনী ব্যক্তি তখন বুঝতে পেরেছিলেন যে তিনি আসলে কোথায় এসেছেন, তখন তিনি বুঝতে পেরেছিলেন যে তিনি কি হারিয়েছেন। খ্রিস্টতে প্রিয়জন, আমি প্রার্থনা করি আমরা যে কয়জন আছি আমরা আমাদের এমন পরিস্থিতি হবে না যে সব হারিয়ে আমরা শেষ মুহূর্তে আমাদের আত্মিক চোখ আমাদের খুলে যাবে। আমি চাই না। আমি চাই সময়ের আগে আপনার আত্মিক চোখ মেলে ধরুন, আত্মার চোখ খোলা রাখুন। ঈশ্বরের সঙ্গে তামাশা চলে না। যদি আপনি আপনার আধ্যাত্মিকতা, আত্মিকতা, ঈশ্বর ভয় যদি পৃথিবীতে আপনি অবহেলা করেন, যদি আপনি এখানে অভিনয় করেন, তাহলে সেই নরক যন্ত্রণা আপনাকে হয়তো সেই চেতনা দিবে। দেখুন, ওই যন্ত্রণাই সে চেতনা ফিরে পেয়েছিলেন যে তিনি বড় ভুল করেছেন এবং তিনি চাচ্ছিলেন যে তার ভাইয়েরা যাতে এই জায়গায় না আসে, তার পরিজন যাতে এখানে না আসে। একজন ব্যক্তি একজন ব্যক্তির যদি আত্মিক চোখ খোলা থাকে তাহলে পরিবারের অন্য সদস্যরাও আলোকিত হয়। আর একজন ব্যক্তির যদি আত্মিক চোখ বন্ধ থাকে তাহলে সেই পরিবারও নরকের দিকে চলে যায়। অনেক অভিষিক্ত ব্যক্তিরা আছেন, তাদের একটা ভুলের কারণে তারা শেষ হয়ে গিয়েছেন। অনেক অভিষিক্ত বংশ আছে। দেখুন, আকন একা, সে মাত্র একা চুরি করেছিল, কিন্তু যদি দেখেন যে পুরো পরিবার সহ এই পৃথিবী গ্রাস করেছিলেন। কি দোষ ছিল তার সন্তানের? কি দোষ ছিল তার নাতির? কি দোষ ছিল তার নাতনির? কি দোষ ছিল তার ওয়াইফের? তারা হয়তো জানতেনও না যে আকন কি করেছেন, অথচ বাক্য বলছে যে আকন এবং তার পরিবার সহ সেই দিন শাস্তি পেয়েছিলেন, নির্দোষরাও
দোষীকৃত হয়েছিলেন। খ্রিস্টতে প্রিয়জন, প্লিজ সতর্ক হন। আসুন আমরা সকলে সতর্ক হই। ঈশ্বরের সঙ্গে তামাশা চলে না। আজকে যখন আপনি ব্যভিচারের দিকে যাচ্ছেন, আপনি মনে করছেন কেউ দেখছে না, ঈশ্বর আপনাকে দেখছে। পবিত্র আত্মা আপনাকে দেখছে আপনি কি করছেন। আজকে আপনি চুরি করছেন, চিন্তা করছেন কেউ জানবে না, আপনার স্ত্রী জানবে না, ছেলে জানবে না, বউ জানবে না, পালক জানবে না, একজন তো জানবে। আজকে আপনি নিজেকে ধোঁকা দিচ্ছেন, আর কাউকে না। আমি প্রার্থনা করি যে এই ধনী ব্যক্তির মতো আমাদের দশা হবে না যীশু খ্রিস্টের নামে। দেখুন, আমেন। প্রথম যে বিষয় সেটি হচ্ছে এই ধনী ব্যক্তি আবিষ্কার করতে পেরেছিলেন 27 থেকে 31 পদ, যে সেখানে আর কোনো আশা নেই। ইভেন তার পরিজনও বিপদগ্রস্ত, কারণ তিনি তাদেরকে সঠিক পথে পরিচালনা করেন। শুনুন, আজকে আপনি প্রভুর বাক্য পেয়েছেন, আজকে আমি প্রভুর বাক্য পেয়েছি। আমার পরিবার যদি স্বর্গে না যায়, এই দায় আমি এড়াতে পারি না। কারণ যদি বিচার দেখেন, প্রকাশিত বাক্য পড়েন, সেখানে দেখবেন যে যাদের নাম লিখিত থাকবে তারা সবাই উঠবে, সে তো সিংহাসনের সামনে দাঁড়াবে এবং একজন একজন করে বিচারিত হবে। ছেলের সামনে বাবার বিচার হবে, বাবার সামনে ছেলের বিচার হবে। আর বিচারের পরে যে সিদ্ধান্ত হবে, হয়তো ছেলের সামনে বাবাকে স্বর্গে নেওয়া হবে, অথবা বাবার সামনে ছেলেকে নরকে নিয়ে যাওয়া হবে। আপনি সহ্য করতে পারবেন? সেখানে আমরা একজন আরেকজনকে চিনবো। ধনী ব্যক্তি লাসারকে চিনেছিলেন। আপনি আপনার সন্তানকে চিনবেন, আপনি আপনার স্বামীকে চিনবেন, আপনি আপনার স্ত্রীকে চিনবেন। এটাই না যে আপনি চিনতে পারবেন না। এই পৃথিবীতে যা কিছু করছেন, স্বর্গে গেলে যদি নরকেও যায় কেউ আপনাকে জানবে না। নো, এভরিথিং উইল বি এক্সপোজ ইন ফ্রন্ট অফ এভরিবডি। আজকে আমি যা করছি, সেই দিন আপনারা দেখবেন। আমি যদি আপনাদের ধোঁকা দেই, তাও দেখবেন। আমি যদি সৎপথে থাকি, তাও দেখবেন। আমি যদি সত্য কথা বলি, সেটিও দেখবেন। এভরিথিং উইল বি এক্সপোজ দ্যাট ডে। এই ধনী ব্যক্তি, তিনি নরকে বসে চিহ্নিত করতে পারছেন যে হায় হায়, আমার তো ভাইয়েরা আছে। হ্যাঁ, বলছে কি, দেখুন কি বলছে। সে কহিল, তবে আমি কি আপনাকে বিনয় করি, পিত আমার পিতার বাটিতে উহাকে পাঠাইয়া দিও, কেননা আমার 5টি ভাই আছে। 5 ভাইয়ের আরো 5 বউ, 2টা করে সন্তান হলে 5 দুগুণে 10 সন্তান, আরো দাস দাসী। বলছে 5টি ভাই আছে, সে গিয়ে তাহার নিকটে সাক্ষ্য দেয়, যেন তাহারা এই যাতনা স্থানে না এসে। দেখুন কি বলছে, 30 পদে বলছে যে তাহা নয়, বরং মৃতদের মধ্যে হইতে যদি কেউ যায়, স্বয়ং যিশু এসে যদি আপনাকে বলে, আপনি বিশ্বাস করবেন না যদি ভাববাদীদের কথা বিশ্বাস না করেন। প্রভু আপনাকে যা দেখার সুযোগ দিয়েছেন, পবিত্র আত্মার উপস্থিতি আপনাকে যেভাবে তিনি দেখার সুযোগ দিয়েছেন, তারপরেও যদি আপনার জীবনে পাপ থাকে, পবিত্রতা না আসে, যদি আপনার আত্মিক চোখ খুলে না যায়, তাহলে আর কোনো সুযোগ নাই। স্বয়ং যিশু আসলেও আপনি অস্বীকার করবেন। খ্রিস্টতে প্রিয়জন, এই ধনী ব্যক্তি এবং লাসার আমাদের কাছে আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। আমরা পৃথিবীতে কি করছি?
আজকের এই বিজয় দিনে আমরা আনন্দ করছি, আমরা চার্চে গিয়েছি বা যাব, কিন্তু আমরা আসলে কোথায় যাচ্ছি? অনেকে কথায় কথায় বলতে শুনি, আমি আমেরিকায় গিয়েছি, আমি ইউরোপে গিয়েছি, আমি আফ্রিকায় গিয়েছি, আমি লন্ডনে গিয়েছি, আমি এই করেছি, আমি সেই করেছি। নো প্রবলেম, বলছে একজন ব্যক্তি যদি সমুদয় জগৎ লাভ করে নিজেকে হারায় তাহলে তার কি লাভ? এই পৃথিবীতে সবকিছু আপনি জয় করতে পারেন, কিন্তু নিজেকে যদি আপনি জয় করতে না পারেন, নিজেকে যদি আপনি রক্ষা করতে না পারেন, নিজের আত্মিকতা আধ্যাত্মিকতা যদি ঠিক রাখতে না পারেন, আত্মিক চোখ যদি আপনার না খুলে যায়, আপনি যদি দেখতে না পান আপনার পরিস্থিতি, আমি প্রার্থনা করি এখানে কারোর জন্য, প্রভু আপনার আত্মিক চোখ আজকে খুলে দিবেন যিশু খ্রিস্টের নামে। এখন আমিন। থেকে আপনি আপনার অবস্থান বুঝতে পারবেন যিশু খ্রিস্টের নামে। আপনি ঠিক না বেঠিক, সঠিক না ভুল, কি করছেন, কোন পথে যাচ্ছেন, আপনি আপনার নিজেকে খুঁজে পাবেন যিশু খ্রিস্টের নামে। আমেন। আমি বলতে পারি, যদি আজকে এই মুহূর্তে প্রভু যীশু খ্রিস্ট আসে, আমরা একজনও তার সঙ্গে যাইতে পারবো, আমি নিশ্চিত। যাইতে পারবো না। পারবো না, আমরা যাইতে পারবো না, কারণ আমরা রেডি না। উই আর নট রেডি। আমরা অনেক কিছুর মধ্যে দিয়ে পড়ে রয়েছি, এখনো পাপ আমাদের জিহ্বাতে লেগে রয়েছে। দেখুন, এই ধনী ব্যক্তি জীবনে কিন্তু অনুগ্রহ কাজ করেনি, যিশু স্বয়ং এই শিক্ষা দিয়েছে। যদি আপনি আপনার নিজেকে রক্ষা করতে না পারেন, আপনার নাম যদি জীবন পুস্তকে তুলতে না পারেন, যদি আপনি পবিত্র জীবন যাপন করতে না পারেন, যদি আপনি আধ্যাত্মিক জীবনে আত্মিকতায় পবিত্রভাবে প্রার্থনায় ধৈর্যে প্রেমে চলতে না পারেন, there is no way that you will be with the Father, পিতার সঙ্গে যে থাকতে পারবেন, it's not possible। কবরের সাথে সাথে সোজা কোথায়? নরক। দেখুন, যারা খ্রিস্টকে গ্রহণ করেনি মুক্তিদাতা, ত্রাণকর্তা, উদ্ধারকর্তা হিসেবে, সত্যিকারে যারা মন পরিবর্তন করেনি, তারা কিন্তু মানে দ্বিতীয় মৃত্যুর স্বাদ আর গ্রহণ করার তাদের কোনো সুযোগ নেই, কারণ তারা অলরেডি নরকে নিক্ষিপ্ত। তাদের জন্য পুনরুত্থান নয়। প্রকাশিত বাক্য যদি দেখেন, যারা অবিশ্বাস, যারা খ্রিস্টের মধ্যে দিয়ে আসবে না, তারা মৃত্যুবরণ করলে সরাসরি নরকে। যদি মনে করেন শেষ বিচারে সবাই আসবে, নরক থেকে কি তারা ফিরবে, বিচারের জন্য দাঁড়াবে? প্রশ্নই আসে না। নরকে যারা আছে তাদের তো আর বিচার করে ঈশ্বর সময় নষ্ট করবেন না আমার মনে হয়, কারণ তারা ওইখানেই আছেন, তাদের আর কোনো পরিবর্তনের সুযোগ নেই। বিচার হবে ঈশ্বরের গৃহ থেকে, বিচার হবে ঈশ্বরের সন্তানদের থেকে, বিচার হবে পালক, প্রচারক, পুরোহিত, তাদের মধ্যে দিয়ে বিচার শুরু হবে। বিচার শুরু হবে আপনার আমার মধ্যে দিয়ে, খ্রিস্টের। সুতরাং আসুন আমরা এই দুটি ক্যারেক্টার থেকে আজকে শিক্ষা গ্রহণ করি। আসুন আমরা আমাদের নিজেদেরকে গভীরভাবে উপলব্ধি করি। আসুন আমরা মন পরিবর্তন করি, আমাদের চিন্তা পরিবর্তন করি। আসুন আমরা সেই পিতা ঈশ্বরের দিকে এগিয়ে যাই খ্রিস্টের মধ্যে দিয়ে, কারণ তিনি বলেছেন, আমার দিয়ে না আসিলে, আমার মধ্যে দিয়ে যদি না আসে কেউ, তাহলে কেউই একজনও স্বর্গে যেতে পারে না, পিতার কাছে যেতে পারে। আসুন মুখ খুলুন এবং প্রার্থনা করুন। মুখ খুলুন এবং ধন্যবাদ দিন এই উপমার জন্য।
ধন্যবাদ দিন এই শিক্ষার জন্য, এবং বলুন যে প্রভু সাহায্য করো যাতে আমার শেষ ভালো হয়, কারণ শেষ ভালো যার সব ভালো তার। আমার শুরু যাই হোক না কেন, আমার অবস্থান যাই হোক না কেন, শেষটা যাতে আমার ভালো হয়। আমি সেই ধনী ব্যক্তির মতো বিপদগ্রস্ত হতে চাই না। মুখ করুন এবং প্রার্থনা করুন, প্রার্থনা করুন। খ্রিস্টীয়দের প্রিয়জন যদি আমাকে শুনে থাকেন, আসুন আমরা সকলে আনমিউট করে দিয়ে একসাথে প্রার্থনা করি। রাবাসিডারি খাইয়ারাম, লেবার রাবাসিনারি খাইয়ারাম। ইয়েস লর্ড, আত্মরবাসিডারি। বলুন যে প্রভু সাহায্য করো যাতে শেষ রক্ষা আমাদের হয়, শেষ রক্ষা যাতে আমাদের হয়। আমরা যাতে সেই ধনী ব্যক্তির মতো না হই, আমরা যাতে সেই হতাশাগ্রস্ত না হই, সেই ধনী ব্যক্তির মতো সেই দুর্দশাগ্রস্ত অবস্থানে যাতে আমরা না পড়ি। আমাদেরকে সাহায্য করুন। আসুন আমরা মুখ খুলি এবং আপন আপন পাপ স্বীকার করি। আসুন আরেকটি বার আমরা ক্ষমা চাই। আমাদের সেই জ্ঞাত পাপ, আমাদের অজ্ঞাত পাপ, যা জেনে করেছি না জেনে করেছি, আমাদের সেই যৌবনের পাপ, সেই শৈশবের পাপ, এমনকি সেই গর্ভকালীন সময়ের যদি কোনো পাপ থেকে থাকে, আসুন আমরা মুখ খুলি এবং প্রভুর কাছে ক্ষমা ভিক্ষা করি। ক্ষমা চাই, ক্ষমা চাই, ক্ষমা চাই, কারণ তিনি ক্ষমাশীল। আসুন আমরা তার সেই ক্রুশীয় রক্তে আরেকটি বার আবৃত হই। আসুন আমরা প্রার্থনা করি আমাদের প্রিয়জনদের জন্য। আসুন আমরা প্রার্থনা করি আমার স্বামীর জন্য, স্ত্রীর জন্য, সন্তান সন্ততির জন্য। আসুন আমরা তাদের জন্য প্রভুর কাছে ক্ষমা ভিক্ষা করি। প্রভুকে বলি যাতে প্রভু তাদেরকে ক্ষমা করেন, প্রভু যাতে সেই বিপদগ্রস্ত না করেন। ও রাবাসিডারি খাইয়া রাবা, কারণ আমার স্বামী নরকে যাবে আমি চেয়ে দেখবো, এটি সম্ভব না। আমার স্ত্রী নরকে যাবে আমি চেয়ে দেখবো, আমার সন্তানকে আমার সামনে থেকে নিয়ে যাবে। ও মাসিডারি, I don't want to see, I don't want to even experience that thing, Lord. Father, forgive us, forgive us, forgive us, forgive us. Masidari খাইয়া রাবা, লেবার রাবাসিডারি খাইয়া রাবা, forgive us, O Lord. Forgive us. We don't want to be perished. In front of our eyes, nobody should perish. I don't want to see any one of us go to hell, go for destruction in the name of Jesus. Have mercy on us. Thank you, Father. Thank you, Lord. In Jesus' mighty name, we pray. Amen. 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 সুমন ভাই আমাকে যদি শুনে থাকেন, দয়া করে সকলের জন্য প্রার্থনা করুন। সুমন ভাই যদি শুনে থাকেন, আমাদের জন্য প্রার্থনা করুন, প্রার্থনা করুন। সকলকে প্রভুর কাছে পবিত্র পবিত্র বাহিনীগণের ঈশ্বর সদাপ্রভু, তোমার পবিত্র নামের ধন্যবাদ, তোমার গৌরব, তোমার প্রশংসা করি। পিতা, তুমি স্বর্গে, আমরা পৃথিবীতে। স্বর্গ তোমার সিংহাসন, পৃথিবী তোমার পাদপীঠ। তুমি স্বর্গ থেকে নিরীক্ষণ করছো বুদ্ধিপূর্বক হয়ে চলে কিনা, তোমার অন্বেষণকারী কেউ আছে কিনা। প্রভু, সমস্ত ধ্যান জ্ঞান, সমস্ত প্রশংসা, সমস্ত স্তুতি প্রতাপ, সমস্ত গৌরব, সমস্ত সমাধান পাওয়ার যোগ্য একমাত্র ঈশ্বর তুমি প্রভু। সমস্ত কিছু আমি এই মুহূর্তে তোমার প্রদান, তোমার পিঠের ছিদ্র পায়নি আমার মস্তক অবনত করি, তোমার চরণ চুম্বন করি, তোমার পবিত্র প্রেমকে স্বীকার করব, তোমার পবিত্র দয়াকে স্বীকার করি, তোমার বিশ্বস্ততাকে মেনে নেই। প্রভু, তুমি আকারে প্রকার মনুষ্য বধ করতে দান করেছ, এমনকি খুশি ও মৃত্যু পর্যন্ত আত্মব হয়েছে। প্রভু, এই জন্য তোমার বাক্য আমাদিগকে শিক্ষা দেয় যে মনুষ্য যদি সমুদায় জগৎ লাভ করে আপন প্রাণ হারায়, তাহলে তার কি লাভ হইবে। তুমি বলেছো তোমার বাক্যের মধ্য দিয়ে যে তোমাদের বিপদের দিনে তোমাদের স্বর্ণকে রৌপ্য তোমাদিগকে উদ্ধার করিতে পারবে না। প্রভু, আমাদের স্বর্ণ রৌপ্য অর্থ টাকা পয়সা প্রভু কোনো কিছু আমাদেরকে সেই বিপদের দিনে আমাদিগকে রক্ষা করতে পারবে না। একমাত্র প্রভু তোমার ধার্মিকতা আমাদিগকে রক্ষা করতে পারে, কারণ তুমি বলেছো ধার্মিক 7 বার পড়লে 7 বার উঠিবে, কিন্তু দুষ্টের একবার পতন হলে সে নিপাত হয়ে যাবে, তার স্থান তাকে আর চেনা যাইবে না। প্রভু যীশু খ্রিস্টের নামে, পিতা পুত্র পবিত্র আত্মার নামে এই মুহূর্তে তোমার এই বাক্যের জন্য, তোমার সন্তানের জন্য এখানে যত প্রাণ আমরা উপস্থিত রয়েছে, প্রত্যেকের জীবনের জন্য তোমার কাছে বিনতি জানাই, তোমার কাছে গৌরব, তোমার কাছে প্রশংসা, তোমার কাছে আরাধনা করি। প্রভু, এই মুহূর্তে তুমি প্রত্যেক হৃদয় তুমি খুলে দাও, আত্মিক চক্ষু খুলে দাও। যেভাবে তুমি বিলিয়মের কর্দবের চক্ষু খুলে দিয়েছিলে, যেভাবে এলিশায়েদের চাকরের সেই চক্ষু খুলে দিয়েছিলে প্রভু, দেখতে পেয়েছিল সে অগ্নিময় রথে সেই পর্বত ঘেরাও করে রেখেছে প্রভু, তেমনি করে প্রত্যেকের জীবনের আত্মিক চক্ষু তুমি খুলে দাও। সেই ধনী ব্যক্তি প্রভু, তার নাম জীবন পুস্তকে উঠাতে পারেনি, তিনি আমোদ করেছেন, আনন্দ করেছেন, ফুর্তি করেছেন, সমস্ত জীবন তিনি
প্রভু তোমাকে পরিত্যাগ করে তিনি জগতের সমস্ত আনন্দে লিপ্ত ছিলেন, কিন্তু প্রভু মৃত্যুর পরে সে বুঝতে পেরেছে সমস্ত কিছু অসার। সাধু সলোমন যেভাবে বলেছেন, অসারে অসার সকলই অসার। প্রভু তার জীবনে সেই অসারতা সে বুঝতে পেরেছে। মৃত্যুর পরে তুমি আমাদেরকে বুঝতে শক্তি দাও, এই জীবন থাকতে, এই দেহ প্রাণ থাকতে তুমি আমাদেরকে বুঝতে শক্তি দাও। আমাদেরকে আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া করো, কৃপা করো, মঙ্গল করো প্রভু। তুমি সর্বশক্তিমান, তুমি রাজা, তুমি প্রভু, তুমি সর্বশক্তিমান প্রভু। তোমার সমকক্ষ, তোমার সমতুল্য স্বর্গের পৃথিবীতে কোথাও কেউ নাই প্রভু। এই ডিভাইসের প্রত্যেকের জীবনে তুমি অনুগ্রহ প্রদান করো, আশীর্বাদ করো। এই বাক্যের সমস্ত তাৎপর্য তুমি বুঝতে সাহায্য করো প্রভু। যেন প্রভু সেই ধনী ব্যক্তির মতন না হই, সেই কাঙ্গাল লাসারের মতন জীবন যাপন করি। তুমি সাহায্য করো প্রভু। কিন্তু তুমি বলেছো তোমরা স্বহস্তে পরিশ্রম করো, যেন দরিদ্রকে দেওয়ার জন্য তোমাদের হস্তে কিছু থাকে। যদি পরিশ্রম করি যেন স্বহস্তে করি প্রভু, যেন দরিদ্র দিগকে কিছু দেওয়ার জন্য আমাদের হস্তে থাকে। এবং তুমি বলেছো দরিদ্রতা অভিশাপ। আমি চাই না তোমরা দরিদ্র থাকে, কিন্তু আমরা যেন ধনবান হই, যেন তোমাকে ভুলে না যে ধনবান না হই প্রভু। কারণ তুমি সেই জাতিকে বলেছিলে যে তোমাদের যখন ধন সম্পদ বৃদ্ধি পাইবে, তোমাদের মনকে দর্পিত হতে দিও না প্রভু। তুমি সাহায্য করো। তুমি অর্থের সাথে সাথে যেন প্রভু তোমাকে ভুলে না যায় প্রভু কেউ। তুমি সাহায্য করো, তুমি দয়া করো প্রভু, আশীর্বাদ করো, অনুগ্রহ দাও প্রভু। এই বাক্যের জন্য তোমাকে আরেকটি বার ধন্যবাদ দেই। তোমার সন্তানকে আরেকটি বার তোমার কাছে রাখি প্রভু। তার জীবনের সমস্ত কিছু তুমি গ্রহণ করো প্রভু। তার জীবনের যা কিছু প্রয়োজন তুমি স্বর্গের ভান্ডার খুলে দিয়ে তুমি অপরিমিত আশীর্বাদ বৃষ্টির মতো বর্ষণ করো প্রভু। এই জুমে যারা যে অবস্থায় রয়েছে, যে সমস্যায় রয়েছে, আমি কালবেরি ক্রুশের রক্তে, নাসরিত যীশু খ্রিস্টের রক্তে আরেকটি বার প্রত্যেকে তোমার চরণ তলে সমর্পণ করি। তোমার যিশুর রক্তে প্রত্যেক আরেকটি বার তুমি প্রভু এই মুহূর্তে আশীর্বাদ করো। এই বাক্য প্রত্যেকের জীবনে যেন শতগুণ ফল উৎপন্ন করে, যেন সাক্ষ্য বহন করতে পারি প্রভু। তুমি সাহায্য করো, তুমি দয়া করো, কৃপা করো, অনুগ্রহ দাও। বিশ্বস্ততার মধ্য দিয়ে মরণ পর্যন্ত বিশ্বস্ত রাখো, যেন তোমার সেই সিংহাসনের সম্মুখে দাঁড়াতে পারি এবং শেষ দিনে যেন শুনতে পাই, হে উত্তম এবং বিশ্বস্ত দাস, আমার আনন্দের সহভাগী হও প্রভু। তুমি সেই শক্তি, সেই অনুগ্রহ, সেই দয়া আমাদের প্রত্যেকের জীবনে করো প্রভু। তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ দাও, মঙ্গল করো, পাপ ক্ষমা করো। বিশ্বস্তার মধ্য দিয়ে মরণ পর্যন্ত বিশ্বস্ত রাখো, যেন তোমার ধার্মিকতা তোমার রাজ্যের জন্য প্রভু ব্যবহৃত হতে পারি আমরা প্রত্যেকে। তুমি আমাদের প্রত্যেকের জীবন দ্বারা তুমি সেবিত, পূজিত, গৌরবান্বিত হও। তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ দাও। এই জুম পরিবারকে যিশুর রক্তে আমি আবৃত করি, পিতা পুত্র পবিত্র আত্মার নামে নাসরিত যিশুর রক্তে আবৃত করি। আমাদের প্রত্যেকের চতুর্দিকে তুমি দুর্গ করে তোলো প্রভু। আমাদের পরিবারের, আমাদের সন্তানের, স্বামী স্ত্রী, বাবা মার প্রত্যেকের জীবনে প্রভু তুমি দুর্গ করে তোলো, যেন প্রভু তোমার দুর্গের মধ্যে থাকতে পারি, তোমার পঙ্খের নিচে থাকতে পারি। তুমি আশ্রয় দাও, কারণ তুমি বলেছো পরিবে তোমার পাশে সহস্রজন, তোমার দক্ষিণে 10 সহস্রজন, বা তোমার তাম্বুর নিকটে আসবে না। তুমি কেবল সচক্ষে নিরীক্ষণ করিবে, দুষ্টগণের প্রতিফল দেখিবে প্রভু। যেন দুষ্টগণের প্রতিফল দেখতে পাই, তুমি সাহায্য করো, আমাদেরকে দয়া করো, অনুগ্রহ করো। আজকের এই পবিত্র উপাসনায় তুমি আমাদের মস্তক, তুমি খ্রিস্ট রূপে উপস্থিত রয়েছে আমি বিশ্বাস করি প্রভু। কারণ তুমি সেই মন্ডলীর মস্তক, তুমি আমাদের খ্রিস্ট, আমাদের অভিষিক্ত ঈশ্বরের মেষশাবক। আমরা তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। এই পবিত্র রবিবারকে তুমি আমাদের জীবনে পবিত্র রূপে প্রভু আমাদের জীবনে উপস্থিত করেছো বিশ্বাস করি। তোমার পবিত্র আত্মার উপস্থিতি দিয়েছো বিশ্বাস করি প্রভু। প্রত্যেকের জীবন দ্বারা তুমি সেবিত, পূজিত, গৌরবান্বিত হও। আজকের রাজ্যের ভাবনার ভার তুমি বহন করো। সারাদিন সুরক্ষা দিয়েছো, তাই তোমাকে ধন্যবাদ দেই। এবং রাত্রিতে তুমি সুনিদ্রা, সুবিশ্রাম তুমি দান করবে বিশ্বাস করি। প্রত্যেক আরেকটি বার তোমার হস্তে রেখে এই প্রার্থনা তোমার কাছে চাই, তুমি শ্রবণ এবং গ্রাহ্য করো। আমেন, আমেন, আমেন। আমেন। আমেন, আমেন। ধন্যবাদ দেই সুমন কাকাকে সুন্দর প্রার্থনা করার জন্য। আমরা বিশ্বাস করি আজকের এই বাক্য আমাদের প্রত্যেকের জীবনে শেলবিদ্ধ করেছে। প্রত্যেকের জীবন এক নূতন আশা, নূতন আলো দেখার সুযোগ করে দিয়েছে। হয়তোবা এই পথ, এই বিষয়ে আমরা অনেকবার শুনেছি, কিন্তু এই পুঙ্খানু ভাবে তাদের পরিচয়, পোশাকের মূল্যায়ন, তাদের মৃত্যু, তাদের আত্মিক চোখ খোলার বিষয় এবং চেতনা যে বিষয়, লাস্টে যে চেতনা সেই ধনবান ব্যক্তি যে রেখে গেছেন তার ভাইদের জন্য, যে অনুরোধ তিনি করে গেছেন, যে আসলে যে আমরা কোটেশন মাফিক যেভাবে শিক্ষাটা পেলাম, আমরা শুধু শিক্ষা পেয়ে নিজেরাই গ্রহণ করব শুধু না, আমি এই শিক্ষা জানি অ্যাপ্লাই করতে পারি। কারণ একটা বিষয় আমরা দেখতে পাই যে নোহ ধার্মিক ছিল বিধায় নোহর পরিবার বেঁচে গিয়েছিল। অতএব আপনার ধার্মিকতা আপনি ব্যক্তিগতভাবে কেন বাঁচবেন?
আপনার পরিজন, আপনার আত্মীয় স্বজন, প্রতিবেশী, দেশবাসীকে নিয়ে বাঁচুন। চেতনা, আজকে আপনি যে চেতনা পেয়েছেন, এই চেতনা আপনি অন্যকেও ছড়িয়ে দিন। সেও যেন এই চেতনায় যেন প্রভুকে গ্রহণ করতে পারে, জীবন আচরণ পরিবর্তন করতে পারে। একজন আত্মিক নেতার, একজন আত্মিক পাস্টর, আত্মিক লিডারের যে গুণাবলী, আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আজকে যে পাস্টর মহোদয় যে গুণে গুণান্বিত। একজন আত্মিক লিডারের অনেক গুণাবলী থাকে, অনেক আত্মিক লিডাররা ছিল, নোহ ছিল, আব্রাহাম ছিল, সেই মসি ছিল, শমুয়েল ছিল, সেই দাউদ ছিল, সলোমন ছিল। অনেক আত্মিক নেতারা ছিল, অনেক লিডাররা ছিল, তাদের আত্মিক চোখ প্রভু যেভাবে খুলে দিয়েছিলেন। আমি প্রার্থনা করি আসলে আমাদেরকে প্রভু সেরকম একজন আত্মিক নেতা, আত্মিক লিডারকে দিয়েছেন, যেন আমরা আমাদের সেই অন্ধকার জগৎ থেকে ফিরে আসি, নূতনত্ব যেন আমরা গ্রহণ করতে পারি, প্রভুকে যেন পরিধান করতে পারি। ধন্যবাদ দেই পাস্টর আপনাকে, আজকে যে শিক্ষা আপনি আমাদের প্রত্যেকের জীবনের জন্য রেখেছেন। আপনাকে প্রভু অযাচিত আশীর্বাদ দান করুন। আর এই আশীর্বাদ শুধু আপনি নয়, এই আশীর্বাদ আমরা যারা পেয়েছি, এই আশীর্বাদ যেন আমরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিতে পারি মহান যীশু খ্রিস্টের নামে। জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত প্রভু আপনাকে আরো শক্তিশালীভাবে ব্যবহার করবেন মহান যীশু খ্রিস্টের নামে। আমি আহ্বান করতে চাই এই মুহূর্তে সিস্টার জেসিকা নয়মিকে, যে আমরা একটা উপহারের গান আমরা গাবো আজকে এই বিজয় দিনে। উপহারের একটা গান সিলেক্ট করো এবং গাওয়ার জন্য বিশেষ অনুরোধ করছি। এরপরে আমি পাস্টর মহোদয়কে অনুরোধ করব, তিনি যেন আশীষ বচন দিয়ে এবং শেষ প্রার্থনায় আমাদেরকে নিয়ে যাবেন। সিস্টার নয়মি, শুনতে পাচ্ছ আমাকে? হ্যাঁ দাদা, শুনতে পাচ্ছি। তো উপহারের গান। হুম। প্রথমে দুঃখ প্রকাশ করি যে আমি আজকে সময় মতো ঢুকতে পারিনি, কারণ আমাদের নেটে অনেক সমস্যা করতেছে। নেট আলাদের ফোন দিয়েছে, তারা বলছে আমাদের সার্ভারে সমস্যা হয়েছে, তাই জন্য সময়টা আমি ঢুকতে পারি নাই। ঈশ্বর যেন পাপ অপরাধ ক্ষমা করে। আসুন এই সময় আমরা উপহারের গান করতে চাই। শুনো পয়সা পরে, পয়সা করি গান, আমরা শিশুর তরে, সবই তিনি পান। পরে পরে ঝন ঝন করে, শুনো পয়সার গান, আমরা যিশুর তরে, সবই তিনি পান। ছোট হাতে পরে, নৃত্য করে গান, প্রভু যিশুর তরে, ছেলে মেয়েরা পরে পরে ঝন ঝন করে, শুনো পয়সার গান, আমরা যিশুর তরে, সবই তিনি পান। যদিও নাই অর্থ প্রেম আছে দিবার, নিবেন হেসে নাথ মোদের উপহার। পরে পরে ঝন ঝন করে, শুনো পয়সার গান, আমরা যিশুর তরে, সবই তিনি পান। পরে পরে ঝন ঝন রঞ্জন, এখন যাবা? পয়সার গান। ধন্যবাদ দেই সিস্টার নয়মিকে। বারবার রিপ্লে তোমার হচ্ছে কেন? গেঞ্জি রিপিট আসছে কেন?